আমরা বিজয়ের দিনের পর থেকে পীরগাছা বাজারে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি। পীরগাছা বাজার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করতেছি। একটা উত্তেজনা আমাদের মাঝে কাজ করতেছে যে আমরা এইভাবে এক কোঠা আন্দোলন থেকে শুরু করলাম। সেই কোঠা আন্দোলন থেকে আমাদের সরকার পতন স্বৈরাচারী শাসন আমরা এটা শেষ করলাম। তো এটা একটা যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেখান থেকে আর কি আমরা আর্ট করার পাওয়ারটা পাচ্ছি ওখান থেকে। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি বড় আপু ভাইয়াদের এই অঙ্কনগুলো দেখেছি, আমার অঙ্কনগুলো খুব ভালো লেগেছে। আমিও বড় হয়ে বড় আপু ভাইয়াদের মতো অঙ্কন করতে চাই। আসলে আমাদের এখানে গ্রাফিতি অঙ্কন চলছে। আমরা আমাদের ট্রেনের যে ওয়াল রয়েছে সেগুলোকে খুব সুন্দরভাবে রাঙানোর চেষ্টা করছি, রঙিন বাংলাদেশ গড়ার চেষ্টা করছি। তাছাড়া আমরা বিভিন্ন জায়গায় যেখানে ট্রাফিকের প্রয়োজন কিন্তু পুলিশ না থাকায় খুব সংকটে পড়ে যাচ্ছিল, সেখানে সবাই আমাদের ভাই বোনেরা ট্রাফিক সহায়তা ট্রাফিকের কাজ করে সেখানে সহায়তা করে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা মুসলিম হয়েও তাদেরকে সর্বাত্মক এবং সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করেছি, তাদের মন্দিরকে হেফাজত করার চেষ্টা করেছি। আমাদের স্বাধীন বাংলাদেশের চাওয়া যেন সর্বাত্মকভাবে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে। আমরা মানুষ, সবার আগে আমরা বাঙালি, এটাই আমাদেরকে মনে রাখতে হবে এবং সহযোগিতা করে বাংলাদেশকে উন্নতি সর্বোচ্চ পর্যায়ে। আমরা যে দেয়াল লিখন করতেছি বা লিখছি, এখানে আমাদের দেশটা যে 16 বছর স্বাধীনতা শৃঙ্খলে আবদ্ধ ছিল, সেখান থেকে আমরা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের দেশটাকে আমরা মুক্ত করেছি। এখন আমাদের যে উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশটা আমরা যে উদ্যমে মুক্ত করেছি ঠিক সেভাবে আমাদের দেশটাকে আমাদের উন্নত শিখরে পৌঁছে দেওয়া। যেহেতু আমরা দীর্ঘ 16টা বছর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম, তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আমরা যে দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছি, এই দেশটাকে আবার নতুন করে বিনির্মাণ করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমরা চাই আমাদের দেশটা ভবিষ্যতে আর কোনোভাবে স্বৈরাচারের কবলে না পড়ুক, একটা গণতান্ত্রিক দেশ আমরা চাই। আর এর সঙ্গে আমি আর বলতে চাই যে আমাদের যে বর্তমান সরকার, যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আর কি, এই সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমরা তার কাছে আমরা প্রত্যাশা রাখি বা আশা রাখি যেহেতু তিনি কিন্তু আমাদের বাংলাদেশের আইডল নয়, তিনি পুরোপুরি বিশ্বের আইডল আমি মনে করি। তো আমরা বিশ্বাস করি তার হাত ধরে এই বাংলাদেশ একদিন অনেক উন্নতির শিখরে পৌঁছাবে ইনশাল্লাহ। বক্তব্য হইলে ভেজাল। না, আগে অনুমতি নিয়ে নেওয়া ভালো।
হ্যাঁ হ্যাঁ, ওরা ওদের মতো কাজ করবে। আমরা কিন্তু কোনো সাংবাদিককে এখানে ঢুকতে দিই